সবশেষ খবর অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ ওমরা পালন করতে সৌদি আরব যাবেন। সেখান থেকে আবার ফিরবেন লন্ডনে। দেশে কবে ফিরবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট দিন তারিখ বলতে পারছেন না দলের নেতারা। তাহলে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক ঘোষিত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কি করে সম্ভব হবে? শরিক দলগুলোর সাথে সমঝোতা, আসন বণ্টন, নিজ দলের প্রার্থী বাছাই, প্রচার এগুলো কখন শেষ করবে বিএনপি? সে প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। তার মানে কি জাতীয় নির্বাচন পেছাতে হবে? কিন্তু রাজনীতির এ কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার সরাসরি কামান দাগলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে। জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি করে বললেন, বাংলাদেশে নির্বাচনের ব্যত্যয় হলে তার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাজধানীর আর এক অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত কমিশনকে কামানের নিশানা বানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে, ঐক্যমত কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল এখন একই পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধ মেটাতে আর কি বা করতে পারে ঐক্যমত কমিশন? তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জাতীয় ঐক্যমত কমিশন গঠনের পর দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা 31টি রাজনৈতিক দলের সাথে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে। তার মধ্যে সনদের অধিকাংশ ধারার ব্যাপারে জামায়াতে ইসলামী সহ 25টি দল একমত হলেও কয়েকটি ধারায় ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে বলে জানিয়েছে বিএনপি সহ 6টি দল। আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, নোট অব ডিসেন্ট আছে, সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে। সমঝোতার চেষ্টার পরও কোনো অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির 2টি সুপারিশ করেছে ঐক্যমত কমিশন। এর প্রথমটিতে বলা হয়েছে, আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করলে অন্তর্বর্তী সরকারের তৈরি করে রেখে যাওয়া সংবিধান সংসদে খসড়া বিল পাশ বলে গণ্য হবে। দ্বিতীয়টিতে বলা হয়েছে, পরিষদ 270 দিনে জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এতে আরও বলা হয়েছে, আদেশের ওপর হবে গণভোট। আদেশ জারি থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো সময় গণভোট হবে। আদেশকে জারি করবে এবং গণভোট কখন হবে এ সিদ্ধান্ত সরকারকেই নিতে সুপারিশ করেছে কমিশন। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। ওদিকে জামায়াতে ইসলামী বলছে, কোনো কারণে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে। গণভোটের তারিখ যদি জাতীয় নির্বাচনের আগে ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত জামায়াতে ইসলামী প্রায় সকল আসনে প্রার্থীও ঘোষণা করেছে। আসন সমঝোতার মাধ্যমে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দল। তাদের নিয়েই গণভোট আদায়ে নির্বাচন কমিশনকে গরম করে রেখেছে এ জোট। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল আকারে প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এনসিপি। সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে বলে মনে করে দলটি। তবে গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে না জড়ানোর ঘোষণা দিয়েছে এনসিপি। কিন্তু জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার ব্যাপারে অনড় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট এটির সঙ্গে বিএনপি একমত নয়। তাদের মতে এ ব্যাপারে আর আলোচনা করার সুযোগ নেই। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, 2টো ব্যালটের মাধ্যমে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনও সেটা কোনো পরিবর্তন হবে না। চলুন রাজনৈতিক বিতর্কের বাইরে নির্বাচনী অঙ্ক কষে আসি। একটি কেন্দ্রে 3000 ভোটার ভোট দেবেন, এমন হিসাব কষে এবার কেন্দ্র ও বুথ বিন্যাস করেছে নির্বাচন কমিশন।
সে হিসাব অনুযায়ী ভোট কেন্দ্রের গোপন কক্ষে ব্যালট পেপার সিল ভাঁজ করা এবং বাক্সে ফেলার জন্য একজন ভোটার গড়ে সর্বোচ্চ সময় পাবেন 52 সেকেন্ড। এখন সংসদ নির্বাচনের দিন একসঙ্গে যদি গণভোটও হয়, তাহলে এই 52 সেকেন্ড সময়ের মধ্যে দুটি ব্যালটের ভোট শেষ করাটা কঠিন হয়ে যাবে না? তাই বিশ্লেষকরা একই সাথে সংসদ নির্বাচন ও গণভোট করাকে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন। সমস্যা শুধু সেখানেই না, সংসদ নির্বাচন আর গণভোট একসাথে করার সময় কোনো হামলা, ব্যালট বক্স ছিনতাই হলে দুই নির্বাচনের ফলই বাতিল হবে। ফলে গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিল কিনা তা বোঝা যাবে না। আবার যদি এমন হয় যে সংসদেও পাশাপাশি গণভোটে ভোটাররা না ভোট দিল, সেক্ষেত্রে সংবিধান সংস্কারের আর প্রয়োজন রইল না। তবে সাংবিধানিক স্বৈরাচারী কাঠামো ও পলাতক স্বৈরাচারীদের ফিরে আসার পথ খোলা রইল। একই সাথে জুলাই বিপ্লবে প্রাণদানকারী ও বিজয়ীরা সন্ত্রাসী হিসেবে বিচারের ঝুঁকির মুখে পড়বে। জেনে বুঝে যারা এই ঝুঁকি নিতে চায়, তাদের মতলব যে ভিন্ন তা বুঝিয়ে বলার দরকার নেই। তাই জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে তার ভিত্তি শক্ত করে সংসদ নির্বাচনের দিকে এগোনোটাই বাংলাদেশের জন্য নিরাপদ বলে মনে করছেন অধিকাংশ রাজনৈতিক ও বিশ্লেষকরা। প্রস্তুতির অভাব থাকলে বিএনপি নির্বাচনের সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারে। বাংলাদেশের সহযোদ্ধা রাজনীতিকরা বিএনপির এ আবেদনকে মেনে নেবে বলেই সবার বিশ্বাস।